আমার দেশ যে গণমানুষের পত্রিকা হয়ে উঠেছে, এটা বাংলাদেশ বিরোধী শক্তির কাছে এটা পছন্দ হচ্ছে না। আমরা যাদের বিরুদ্ধে লড়াই করেছি, প্রধানত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, তো সেই লড়াই যারা করেছি তার মধ্যে একটা শত্রু বিতাড়িত হয়েছে, হাসিনার ফ্যাসিবাদ। কিন্তু ভারতীয় সম্প্রসারণবাদের আঘাত তো এখনো চলছে বাংলাদেশের বিরুদ্ধে। আপনারা জানেন যে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে। সুতরাং ভারতীয় সম্প্রসারণবাদের বাংলাদেশি দালালের তারা চাচ্ছে না যে আমার দেশ পত্রিকা চলুক, কাজেই তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা আবার পত্রিকা বন্ধ করতে চাচ্ছে এবং এই কারণে এই ধরনের একটি জঘন্য মিথ্যাচার তারা চালিয়ে যাচ্ছে। যখন প্রথম আলো এবং ডেইলি স্টার আক্রান্ত হয়েছে তখন একাধিক উপদেষ্টার সাথে আমার আলোচনা হয়েছে, তাদেরকে আমি সহায়তা দিয়েছি। এমনও তাদেরকে বলেছি আমি প্রথম আলো এবং ডেইলি স্টারে গিয়ে নিজে আমি মব থামানোর চেষ্টা করব, কিন্তু সরকার গাড়ির ব্যবস্থা করতে পারে নাই, কাজে আমি ব্যক্তিগতভাবে যেতে পারি নাই। মানে ব্যক্তিগতভাবে পর্যন্ত আমি যেতে প্রস্তুত ছিলাম। সেটার কোনো অ্যাপ্রিসিয়েশন না করে উল্টো প্রথম আলোতে যারা লেখেন সেরকম একজন ব্যক্তি মারুফ মল্লিক, তিনি অত্যন্ত লজ্জাস্কর, কি বলবো, ঘৃণ্যভাবে আমার দেশের বিরুদ্ধে তিনি বলেছেন যে আমার দেশ এটার পিছনে জড়িত আছে, এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন তার পোস্টে। এবং আরও একজন যিনি আবার বাংলাদেশের একটি বৃহৎ দলের একজন খুব প্রভাবশালী নেতা, তিনি আবার সেই পোস্ট সমর্থন করে আরেকটি পোস্ট দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে তারা মিলিতভাবে আমার দেশ বন্ধ করতে চাচ্ছে, এই দুই ব্যক্তি। এখন এই দুই ব্যক্তির সাথে আরও লোকজন থাকতে পারে, তাদেরকে আমরা জানি না, সরকারের দায়িত্ব খুঁজে বের করা। কিন্তু এই দুইজন ব্যক্তির বিরুদ্ধে আমি মাননীয় আদালতে আজকে 500 ধারা এবং 505 ধারা এবং 109 ধারা, এই 3 ধারায় আমি মামলা করেছি। বাংলাদেশে ভারতীয় সম্প্রসারণবাদ গত 50 বছর ধরে বিকশিত হয়েছে এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে আমার দেশ সর্বদা সচকিত থেকেছে এবং ভারতীয় ন্যারেটিভের বিরুদ্ধে একমাত্র আমার দেশ লড়াই করে। আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশ বিরোধী যে প্রচারণা চলছে এখন ভারতে, সেই প্রচারণাগুলো বাংলাদেশের সব পত্রিকা বলতে গেলে নীরব থাকছে। একমাত্র আমার দেশ দিনের পর দিন এই প্রচারণার বিরুদ্ধে নিউজ করে চলেছে। প্রতিদিনের যদি লিড নিউজ আপনারা দেখেন তাহলে দেখবেন যে ভারতীয় ন্যারেটিভকে কিভাবে আমার দেশ চ্যালেঞ্জ করছে। কাজেই ভারত কখনো চাবে না যে আমার দেশ চলুক, আমার দেশ বন্ধ করে দেওয়াটাই তার উদ্দেশ্য হবে। দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে যে কোনো রাজনৈতিক দলে এই ভারতীয় সম্প্রসারণবাদের যারা দালাল তাদের অনুপ্রবেশ ঘটেছে বলে আমার মনে হচ্ছে। এবং যারা একসময় মজলুম ছিলেন এই সমস্ত দলগুলো, সেই মজলুমরাই এখন আবার আরেক মজলুম আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যেটা খুব দুর্ভাগ্যজনক। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটা অস্থিতিকর পরিবেশ বজায় হচ্ছে। শহীদ ওসমান হাদি কিভাবে টার্গেটেড কিলিংয়ের শিকার হলেন সেটাও আপনারা দেখেছেন। আমার উপরেও হামলার হুমকি আছে। সরকার ইতিমধ্যে আমাকে নিরাপত্তা দিতে চেয়ে আমি সেই নিরাপত্তা সবিনয়ে প্রত্যাখ্যান করেছি, কারণ আমি মনে করি মহান আল্লাহ তাআলাই নিরাপত্তা দাতা বলে আমি মনে করি।